সরস্বতী পুজো সবার অনেক অনেক ভালো কাটুক এই শুভ কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো পুজোর জন্য চলে গিয়েছিলাম বাজার করতে, তাই প্রথমেই নিয়ে নিয়েছিলাম পলাশ ফুল। তারপর এদিকে মাকে নিতে আসলাম। তো মাকে তৈরি করে দেওয়া হচ্ছিল, আমি মাকে নিয়ে যাব বলে। তারপর চলে গিয়েছিলাম পুজোর জন্য যা যা সামগ্রী লাগে সব নিতে। তো কাকু আমাকে সবগুলো দিয়ে দিচ্ছিল, যা যা পুজোর জন্য লাগবে। আর তোমাদের সবার পুজোর প্রস্তুতি কেমন চলছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে। আর আমি এই হলুদ কালারের মালাটাই নিয়ে নিলাম। আর কাকু জিজ্ঞেস করছিল কোনটা নেব, সেজন্য একটার পর আশা করি সবার পুজো অনেক অনেক ভালো কাটবে। তো আমার সবাই অনেক না ভালো থেকো, সুস্থ থেকো। তারপর চলে গিয়েছিলাম বাড়ি এসে ফুল আনতে। আর ফুল আনতে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম। আর এই ধানগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বোরো ধান। এই বোরো ধান চাষ হচ্ছে, এটা হচ্ছে সমস্ত নদী। আর এই নদীটা পার হয়েই যাচ্ছি আমরা সরস্বতী পুজোর জন্য ফুল আনতে। তো অনেকটা পথ পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ফুল নিতে। তো এখানে গাইস দেখো কত হাতে মনে হচ্ছে আংটি বুঝছিস, সুন্দর ফুলের বাগান। আর আমরা এখানে নিজের পছন্দ মতন ফুল তুলে নিয়েছিলাম। এরকম কর। তারপর এখানে ছবি তুলবো না তা কখনো হয়, অনেক ছবিও তুলে নিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম, আমি আমার বাড়ির পাশে এক বোন আর এক ভাইয়ের সাথে। এখান থেকে ফুল নেব বলে আমি বাজার থেকে শুধু পলাশ ফুল কিনেছিলাম। আর এখানে প্রচুর পরিমাণে ফুল তুলেছি। তারপর এদিকে যাওয়ার সময় এক পিসি তার বাড়িতে যেতে বললো। তারপর বাড়িতে গেলাম, আর বাড়িতে গিয়ে আমাদের অনেক কিছু খেতেই চাচ্ছিলাম না, জোর করে খাওয়ালো। তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো টাটা গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এতটুকুই। আর তোমাদের সরস্বতী পুজো অনেক অনেক ভালো কাটুক, সবাই অনেক ভালো থেকো। তারপর আমরা একদম ফুল নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।